তো আমরা সকালবেলা উঠে নাস্তা করতে চলে গেলাম, অনেক খিদা লেগেছে আমার ভাগিনারও আমারও, তার জন্য আমরা খাবো। 10:35 আমরা রাত মনে হয় হালকা ভাত খাইছিলাম আর এখন খেতে হয় মুখিটা রুটি আর সবজি আনি। খাবার আসার সাথে সাথেই আমার ভাগিনা লোভ সামলাতে পারে না, কে নিবে। আমি বললাম কে নাও, শুরু করো। তারপরে মনে করেন খাবার শুরু করলো। কি খানি আর খানি, কতই না মজা। আমার ভাগিনা আমাকে বলতেছে মামা কেমন হয়েছে, আমি বললাম সেই মামা অনেকটা মজা, কথা কম কম কা তাড়াতাড়ি। তারপরে মনে করেন আস্তে আস্তে খাইতেছে খাইতেছে, এরপরে মনে করেন আমরা গেলাম কিং ব্রিজে। কিং ব্রিজের পাশে দেখতে পারেন একটা রেস্টুরেন্ট। তারপর আমি আর আমার ভাগিনা আবার চলে গেলাম শাহজালাল ইউনিভার্সিটিতে। এখানে নাকি অনেক বড় এরিয়া, তাই আমার ভাগিনা আমাকে নিয়ে যেতেছে। তো আমরাও মোটামুটি প্রায় এসে পড়েছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গেট, আমরা গেট দিয়ে প্রবেশ করব। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করার সময় আমার ভাগিনাও পাওয়ার মধ্যে ব্যথা পাইতেছে, কারণ ওইটা ছিল কালের জুতা। তো হাঁটতে হাঁটতে অনেক ব্যথা করতেছে, অনেকক্ষণ আসছে। তো আসেন আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাই। এখানে মনে করেন আমরা ছবি তোলার ট্রাই করতেছি, অনেক পোজ দিতেছে ভাগিনা ছবি তোলার জন্য। তো ছবি তুলতে তুলতে আমরা প্রায় আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মনে করেন ভাগিনাও পোজ নিতেছে, ভিডিও করতেছি, ছবি করতেছি। এরপরে মনে করেন স্কুল ছুটি হয়ে গেছে, অনেক বাচ্চারা আসতেছে, আমরাও হাঁটা আবার শুরু করলাম। তো আমি হাঁটতে হাঁটতে আমার ভাগিনাকে বললাম ভাগিনা আর কতটুকু দূর বলতো। ও বললো প্রায় এসে গেছি। তো হাঁটতে হাঁটতে আসলে এরিয়াটা তো অনেক বড়, তাই আর কি এত লেট হচ্ছে। তো আমি জানতাম না মানে এরিয়াটা অনেক বড় হবে। তো আস্তে আস্তে যখন প্রায় ভিতরে ঢুকে গেলাম, ঢুকে এখানে দেখতে পারলাম অনেক বড় বিল্ডিং। তো এখানে আমরা ব্লগ ভিডিও দেখে অনেক ছাত্ররা বলতেছে ভাই আমাদেরকে একটা পিক তুলে দেন। আসল কথা হচ্ছে সে পিকই তুলুক আর ভিডিও করুক, অনেক সুন্দর করে তুলো তো তার জন্য। তো এই বিল্ডিংটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় এরিয়া ছিল, আমার দেখে অনেকটা ভালো লাগলো। তারপর ছবি তুলে শেষ করে আবার চলে আসলো। আসার পরে বলতেছে মামা আমার ভিডিও করো, আমি বললাম আচ্ছা আসো। এরপরে সে আমার ভিডিও করলো। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এরিয়াটা। তো এবার আমার ভাগ্নে বলতেছে মামা চলে আসো, এবার দেখবো আমরা মাঠ, ইউনিভার্সিটির খেলার যে মাঠ, ওই মাঠটা দেখবো। তো আমরা যখন হাঁটে হাঁটে যাইতেছিলাম, তো হাঁটে হাঁটে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে অনেক বড় একটা রুম আছে, রুমের ভিতরে জিম করার একটা ব্যবস্থাপনা আছে। আমরা এখন কই যেতাম? আমরা এখন যাইবো যে চার্চটা আছে না, যার মাঠ দেখবার লাগে। আমি এর আগে একবার আইছিলাম। আচ্ছা তুমি আমার মামু না বাগনে? আমি তোমার বাইক না, আমার বাগনা হইলে তুমি তো আমার ছিলাম বা এটি কেমনে খাই হয়েছি। এই সিলেট ইউনিভার্সিটির মাঠটা ছিল কিন্তু প্রায় বিশাল বড়, যা কল্পনার বাহিরে। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর খেলা হয়। এখন আমার ভাগিনা আমাকে বলতেছে মামা আমি একটা টিকটক করব। আমি কই আচ্ছা সমস্যা নাই, টিকটক করো, সুন্দর করে করো। পাখি আর খান দেও না, একটা আবার ব্লগটা খুলো পাখি। ওই দেখায়নি আমি সিলেট এই সাস্টার মাঠ এলাম পাখি, খালি তোমার লাগে। তো এখানে একটা দেখতে পারতেছি রিসোর্টের মতো কিছু একটা, এখানে কে থাকেন বাকি জানি না। আর মাঝে মাঝে আমার বাগিনাকে গুড়া কিমড়ে কামড়ায়, তার জন্য মাঝে মাঝে এইগুলা কাজ করে। হঠাৎ আবার পায়ে কি হলো, পায়ে নাকি অনেক ব্যথা শুরু হচ্ছে, ফুলে গেছে দেখছেন। আসলে এই জুতোটা বেশি একটা কষ্টকর। এখানে আমরা আবার চলে যাচ্ছি বাগানে, কত সুন্দর দৃশ্য দেখার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু লাগানো হয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর ফুল। আসলে এগুলা দেখলে আমার অনেকটাই ভালো লেগে যায়। আপনাদের কেমনটা লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আবার আমরা হাঁটা শুরু করলাম। তো ভাগিনা পোস্ট নিতেছে, মামা বলতেছে এইভাবে ওইভাবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও। আমি বললাম বেটা তুই তুলছস, আমারে তোলার সুযোগ নেই। তারপর আমিও তুললাম। তারপর আমাকে বললো মামা সিঁড়ির একটা জায়গা আছে। আমি সিঁড়ির একটা জায়গা কোন জায়গা? তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ওই জায়গাটা বাইরে করলো। তো বাইরে করতে করতে ভাগিনা কিন্তু আমাকে আগে দেখিয়ে নিতেছে রাস্তাটা। তো উঠে দেখি এখানে নাকি কাপড়টা দেখে মনে করেন অনেকটা লজ্জা পাইছি মামা ভাগিনা, তার জন্য আমরা আবার নিচে চলে আসলাম ভিডিও ছবি তোলার জন্য। তো ছবি তুলতে মামু এগুলা কি পোস্ট দিচ্ছে মামু বুঝতে পারতেছে না। তো অনেকক্ষণ পরে দেখে ওইখানে সিসি ক্যামেরা, বললো মাসুরি আসলে দেখতে পারে না সিসি ক্যামেরা, যে অনেকক্ষণ মপসে গান গাইলো। তো আমরা নিচে থাকতে থাকতে কাপড়টা আমাদের কষ্ট থেকে চলে গেল। তারপর মামা বললো আমাকে কয়েকটা পিক তুলো, মেয়েদের স্টাইলে চাইলে নাকি ভাইরাল হয়ে যায়। আসলেই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, এরকম পোস্ট আমি আমার জন্মের আগেও দেখি নাই। এখন জেলখানার মধ্যে চলে গেল, বাইরে কষ্ট। তো মামা একনা ভিডিও করতে করতে নজর চলে গেল এক জায়গায়। এটা হচ্ছে ক্যাম্পাস, ক্যাম্পাসের ভিতরে রিলেশন কি? হ্যাঁ শালাটা মানে জ্ঞান করে বলতে কি কিছু নাই। এদিকে একটা সিসি ক্যামেরা আছে, এইদিকে একটা আছে। ও
বুঝতে পারছি এটা মানে তুই ভাঙছ তাতে রিলেশন তার জন্যই আমার বাগিনা বলেছিল এটা একটা ক্যাম্পাসে এগুলো কাজ চলে। হাই রে ভালোবাসা। তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, করে না গোপন। কিরে ভিডিও করে নাকি? বেটা আবার দেখা বলছে আমরা যে ভিডিও করি এর লাগে আমরা চলে আইছি। জুরাইনি তো চলে আইতে আইতে বাগিনা আমার ভিডিও লইতেছে, মামা আইতে চলে আসো। কিতা হইলে তুমি? চিন্তা করা যায় কত বড় বিল্ডিং ও দেখায়নি, মানে এটা বিল্ডিং না, এটা যেমন বোঝা যায় আকাশ ছোঁয়া না। তো অনেক ঘোরাঘুরি করলাম, এবার আসেন আমরা চলে যাই। ওইদিকে আবার বড় বাগিনা ফোন দিতেছে, বলতেছে মামা তোমরা কই, তাড়াতাড়ি চলে আসো। আমি বললাম বাগিনা ওয়েট কর, আমরা আসতেছি। এটাই হচ্ছে সেলফি ব্রিজ, এখান দিয়ে যাবো না, লেট হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন তরমুজ নিয়ে বসে আছে আর আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি আর নৌকার জন্য ওয়েট করতেছি, কারণ সেলফি ব্রিজ দিয়ে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই নৌকা অপেক্ষা করতেছি। ওই দিক থেকে আমার বড় ভাগিনা আবার দেখতেছে, বড় ভাগিনা বলতেছে মামা তোমরা তাড়াতাড়ি চলে আসো। ওই যে দেখা যায়, দেখেন ওই উপরে দাঁড়িয়ে আছে, একবারে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এর ভিতরে আবার নৌকাটাও চলে আসছে, আমরা নৌকা দিয়ে আবার চলে যাব। আর আমরা আসার সময় আমার বড় ভাগিনার লাগে একটা তরমুজ কিনে লয়ে এলাম, ওর ভাই আর আমি নিয়ে আসলাম। যখন আমরা ভাবতেছিলাম ও দেখে অনেকটা খুশি হবে, তো এখন আমরা নৌকা পারাপার হব। নৌকা থেকে মানুষ নামতেছে, আমরাও উঠতেছি। উঠে মনে করেন বসে পড়লাম, বসে মনে করেন ভিডিও করা শুরু করলাম। ভিডিও করতে করতে এক সময় আমি অনেকটা ঘামিয়ে গেছি, আসলে অনেকটা গরম। ওই ছেলেটা কিন্তু আমাদের কাছ থেকে 10 টাকা 5 টাকা করে ভাড়া নিব। তো আমার কাছে প্রথমে আসলো, বলতেছে ভাইয়া ভাড়া দাও। আমি বললাম নেও, টাকা নাও। তারপরে মনে করেন স্টার দিল, স্টার দিয়ে নৌকা ছেড়ে দিল, একজন একজনের কাছ থেকে ভাড়া নিতেছে। তো আমি আমার মেজো বাগনাকে আবার বকা দিলাম, আমি কইলাম হে বেটা এতক্ষণে তো আমরা সেলফি ব্রিজ দিয়ে চলে যেতাম, এতক্ষণ লেট হতো না। তো বাগিনা কইলো মামা আমি তো জানতাম না এত লেট হয়ে যাবে। তো যাই হোক আমরা মনে করেন আস্তে আস্তে যাইতেছি আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো রোদ্রের মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর ছেলেটা দেখতে পাচ্ছে আমি তার ভিডিও করছি, তার জন্য ছেলেটা এইখানে বইসা একটু ডান্স দিব দেখেন। এর ভিতরে দেখেন কতই না ভালো লাগতেছে, এই যে এখানে ডান্স দেয় দেখেন, এই ডিঙ্কা চিকা দেখছেন কতই না ভালো লাগে। তো আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসছি। তো এখন বর্তমানে আছি আমরা মাঝখানে, নদীর মাঝখানে আসছি। তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে আমার মোবাইলে। ওই ছোট্ট ছেলেটা বলতেছে ভাইয়া তো মোবাইলে বৃষ্টি পড়তেছে, কোনো নষ্ট হবে না তো? আমি বলছি না নষ্ট হবে না, এটা ওয়াটারপ্রুফ। তো আমার বড় বাগিনাটা অনেক ওয়েট করতে 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 এক সময় চলে গেছে, অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছে। তো আমরাও প্রায় চলে আসছি। তো আমরা চলে আসছি মসজিদে, দেখতে পারতেছেন মসজিদে ঢুকেই দেখতে পারতেছেন সিঁড়ি। সিঁড়ি দিয়ে হাঁটা কিন্তু অনেকটাই কষ্ট, চারতলা কিন্তু অনেক মানে কষ্ট হয়। তো অনেকটা কষ্ট হাঁটে হাঁটে মনে করেন উপরে উঠতেছি আর শরীরে প্রচন্ড ঘাম নিয়ে কিন্তু উপরে উঠতেছি, অনেকটা কষ্ট হচ্ছে। তো প্রায় চলে আসছি চারতলায়। তো আমার ভাগিনাও দেখতেছি আমাদের ওইখানে কি করতেছে, নাচানাচি করতেছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো যাই হোক আমরা তাড়াতাড়ি ওই যে ওইখান থেকে আমরা আসছি, দেখছেন কত সুন্দর পানি পড়তেছে, ওইখান থেকে আসছি। তো যাই হোক আমরা এখন চলে যাব আমার বড় ভাগিনার কাছে। বড় ভাগিনার কাছে গিয়ে দেখবো সে কি করতেছে। তো অনেকক্ষণ ওয়েট করতেছে তো তার জন্য। তো এখানে আসলাম, এসেই তাকে বললাম ভাগিনা তোমার জন্য একটা তরমুজ নিয়ে তোমার ভাই আসছে। তো বড় ভাগিনা কিন্তু অনেকটা খুশি হয়েছে। তো ভাগিনা বললো এগুলো আনার কি দরকার,